আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা, রাস্তায় নামছে মেরিন বাহিনী। জানিয়ে দেব গাজায় মানবিক সহায়তা বন্ধ করা লজ্জাজনক কেলেঙ্কারি, জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। এরপর রয়েছে ৭০০ বছর পরে যেভাবে মুসলিমরা ইস্তাম্বুল জয় করে। সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা, রাস্তায় নামছে মেরিন বাহিনী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় সোমবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের লিটল টোকিওতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। সিএনএন জানিয়েছে, পুলিশকে লক্ষ্য করে আতশবাজির মতো কিছু বস্তু ছুড়লেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করে রাবার বুলেটও ছুড়ে পুলিশ। ন্যাশনাল গার্ড মোতায়েন করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার প্রশাসন। উদ্ভিদ্র পরিস্থিতির জন্য ট্রাম্প প্রশাসনের দিকে আঙুল তুলেছেন রাজ্যটির গভর্নর নিউসাম। তার অভিযোগ, কোনো রকম আলোচনা ছাড়াই লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানিয়েছে, নিউসামের সঙ্গে আলোচনা না করে বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে ট্রাম্প নিজের সীমানা অতিক্রম করে গিয়েছে বলে অভিযোগ করেন তার। বন্টা বলেন, এখানে কোনো বিদ্রোহ নেই। প্রেসিডেন্ট তার নিজস্ব রাজনৈতিক স্বার্থে এখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। এদিকে পরিস্থিতি সামলাতে আগেই ২,০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার ক্যালিফোর্নিয়ার ওই শহরে আরও ২,০০০ ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন তিনি। আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে, সাময়িকভাবে মেরিন বাহিনীর প্রায় ৭০০ সদস্যকে লস অ্যাঞ্জেলসে মোতায়েন করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ন্যাশনাল গার্ডের সদস্যরা লস অ্যাঞ্জেলসে না পৌঁছাচ্ছে, ততক্ষণ মেরিন বাহিনীকে শহরের মোতায়েন রাখা হবে। ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হুসান শনিবার হুঁশিয়ারি দিয়েছেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসাম হন বা লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস বা অন্য কেউ, যিনি অভিবাসন সংস্থার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন, তাকে গ্রেপ্তার করা হবে। সোমবার ট্রাম্পের মুখেও সেই হুঁশিয়ারি শোনা গিয়েছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি, বলেন, আমি যদি টমের জায়গায় থাকতাম আমিও তাই করতাম। আমার মনে হয় এটাই ভালো। গাভিন প্রচারে থাকতে চান, আমার মনে হয় এটা ভালোই হবে। আমেরিকার অভিবাসন এবং শুল্ক দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ লস অ্যাঞ্জেলসের বাইরে অন্য শহরগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ক্যালিফোর্নিয়া প্রদেশেরই দুই শহর সান ফ্রান্সিসকো এবং সান্টা আনাতেও বিক্ষিপ্ত কিছু বিক্ষোভ দেখা দিতে শুরু করেছে। বিক্ষোভ ছড়িয়েছে নিউ ইয়র্কেও। সোমবার নিউ ইয়র্কে অভিবাসন নীতি বিরোধী বিক্ষোভের জেরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা সরকারি অফিসের সামনে গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, জর্জিয়া প্রদেশের অ্যাটলান্টা, টেক্সাসের ডলাস এবং কেন্টাকি প্রদেশে এক ধরনের বিক্ষোভ দেখা গেছে। গাজায় মানবিক সহায়তা বন্ধ করা লজ্জাজনক কেলেঙ্কারি, জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজা উপত্যকার চলমান মানবিক সহায়তা বন্ধ করে দেওয়াকে একটি লজ্জাজনক কেলেঙ্কারি এবং নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গাজার অবিলম্বে মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে হবে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সোমবার ফ্রান্স জুড়ে প্যারিস সহ অন্তত ৬টি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী গাজামুখে একটি নৌকা আটকে দেয়, যেটিতে জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ সহ মোট ১২ জন অধিকার কর্মী ছিলেন। তারা গাজায় মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন। এই বিক্ষোভগুলো আহ্বান করে ফ্রান্সের বামপন্থী রাজনৈতিক দলগুলো। ফ্রান্স আনবৌ দলের নেতা জ্যা লুক মেলস এই ঘটনাকে সমুদ্র দস্যুতা বলে আখ্যায়িত করেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, নৌকাটিতে থাকা ৬ জন ফরাসি নাগরিককে অবিলম্বে মুক্তি দিয়ে ফ্রান্সে ফিরিয়ে আনতে হবে। তার কার্যালয় থেকে জানানো হয়, ফ্রান্স সরকার এই বিষয়ে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং যখনই কোনো ফরাসি নাগরিক বিপদে পড়েন তখনই তারা পাশে দাঁড়ায়। তিনি আরও বলেন, ইসরায়েল সরকারের উচিত এই অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। গাজায় দীর্ঘদিন চলা অবরোধের প্রসঙ্গে ম্যাক্রো বলেন, এই মানবিক অবরোধ একেবারে অগ্রহণযোগ্য। এটি একটি লজ্জাজনক কেলেঙ্কারি। বিশ্ববাসীর দৃষ্টি এখন গাজার মানুষের দুর্দশার দিকে ফিরিয়ে আনতে হবে। ৭০০ বছরের পর যেভাবে মুসলিমরা ইস্তাম্বুল জয় করে। অস্তমিত চাঁদের ম্লান আলোয় আকাশের তারাগুলো দেখতে পাচ্ছেন যে শহরের প্রাচীরের বাইরে সেনারা ধীরে ধীরে এবং সুশৃঙ্খলভাবে জড়ো হচ্ছে। ওই সৈন্যরা তাদের হৃদয় দিয়ে যেন অনুভব করছিল যে তারা ইতিহাসের মোড় ঘোরানোর এক মুহূর্তে সামনে দাঁড়িয়ে আছে। এই শহর হচ্ছে কনস্টান্টিনোপল এবং প্রাচীরের বাইরে অটোমান এবং উসমানীয় সেনারা চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। শহরের প্রাচীর লক্ষ্য করে উসমানীয় কামান টানা ৪৭ দিন ধরে গোলাবর্ষণ করেছে।
সেনাপতিরা বিশেষভাবে 3টি স্থান লক্ষ্য করে তাদের গোলাবর্ষণ চালিয়ে যান, তাতে প্রাচীর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। 20 বছর বয়সী উসমানীয় সুলতান দ্বিতীয় মেহমদ হঠাৎ করে তার বাহিনীর সামনে সারিতে পৌঁছে যান। তিনি সিদ্ধান্ত নেন চূড়ান্ত হামলা হবে মেসুদ টিকিওন নামক প্রাচীর মাঝামাঝি অংশে, যেখানে অন্তত 9টি ফাটল সৃষ্টি হয় এবং পরিখার একটি বড় অংশে ফাটল ধরে। মাথায় মোটা পাগড়ি আর সোনালী পোশাক পরে সুলতানি তুর্কি ভাষায় তার সৈন্যদের বলেন, আমার বন্ধু ও পুত্ররা, এগিয়ে চলো, নিজেদের প্রমাণ করো, সময় এসে গেছে। সঙ্গে সঙ্গে বাঁশি, সিংহা, ঢোল এবং বিউগলের শব্দ রাতের নীরবতা ভেদ করে দেয়, কিন্তু এই কান ফাটা শব্দেও উসমানীয় সেনাদের আকাশ ফাটানো চিৎকার পরিষ্কার শোনা যাচ্ছিল। এরপর তারা প্রাচীরের দুর্বল অংশে হামলা চালায়। এক পাশে স্থলভাগ থেকে আর অন্য পাশে সমুদ্রে যুদ্ধজাহাজ লাগানো কামানোর মুখ থেকে গোলা ছুটতে শুরু করে সেনারা। বাইজেন্টাইন সৈন্যরা প্রাচীর রক্ষা করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু 1.5 মাস ধরে চলা অবরোধে তাদের মনোবল ভেঙে যায়। তারা হতাশ ও ক্লান্ত হয়ে পড়ে। অনেক সাধারণ মানুষ ও সেনাদের সাহায্য করতে প্রাচীরের কাছে এসে হামলাকারীদের লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। এরপর 717 সালে উমাইয়াদের আমির সুলাইমান ইবনে আব্দুল মালিক আরও ভালো প্রস্তুতি নিয়ে আবার কনস্টান্টিনোপল অবরোধ করেন, কিন্তু এইবার পরিণত ভালো হয়নি। প্রায় 2000 যুদ্ধজাহাজের মধ্যে মাত্র 5টি ফিরে আসতে সক্ষম হতো। এই কারণে পরবর্তী 600 বছর ধরে মুসলমানেরা আর কনস্টান্টিনোপল মুখী হননি, যতক্ষণ না সুলতান মেহমদ অবশেষে শহর উপর নিজের পতাকা উড়িয়ে পুরনো সব বদলা পূর্ণ করেন। শহর দখল করার পর সুলতান তার রাজধানী এডেরন থেকে কনস্টান্টিনোপলে স্থানান্তর করেন এবং নিজের জন্য রোমের সম্রাটের উপাধি কাইসারি রোম গ্রহণ করেন। সিনানের অন্যান্য বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে সুলেমানিয়া মসজিদ, হুররাম সুলতান হামাম, খসরু পাশা মসজিদ, শাহজাদা মসজিদ, অন্যান্য স্থাপনা। কনস্টান্টিনোপলের পতন ইউরোপের উপর গভীর প্রভাব ফেলেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে বই, কবিতা লেখা হয়, অনেক চিত্রকর মাখা হয় এবং এই ঘটনাটি ইউরোপীয়দের সামষ্টিক চেতনার অংশ হয়ে ওঠে। এর কারণে ইউরোপ কখনো একে ভুলতে পারে না। এ কারণে তুরস্ক সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে সদস্যপদ দেওয়ার বিষয়ে আজও গড়িমসি করে এবং এর কারণ শত বছরের পুরনো সেই ইতিহাস। গ্রিসে আজও বৃহস্পতিবারকে অশুভ দিন হিসেবে ধরা হয়, কারণ 1453 সালে 29 মে ছিল বৃহস্পতিবার। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 60 ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি হামলায় বাহিনী গোলাবর্ষণে গত 24 ঘন্টায় নিহত হয়েছেন 60 জন। এ সময় আহত হয়েছেন আরও 388 জন ফিলিস্তিনি। এর মধ্যে দক্ষিণ রাফায় মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সহায়তা কেন্দ্রের কাছে অন্তত 14 জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, খবর আল জাজিরা। মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, সোমবার পর ইসরায়েলি বাহিনী অভিযান গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 54,927 জনে। এর পাশাপাশি আহত হয়েছেন আরও 1,26,227 জন ফিলিস্তিনি। 23 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাসের বেশি চলা বা অভিযানে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল, কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মাস থেকে ফের গাজায় অভিযান শুরু করে IDF। দ্বিতীয় দফায় এই অভিযানে গত 2.5 মাসে গাজায় নিহত হয়েছে 4,649 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় 14,574 জন। যে 251 জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গেছিল, তাদের মধ্যে অন্তত 35 জন এখনও জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে IDF। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজার সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছে, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়। এদিকে সম্প্রতি গাজায় ফের 2 মাসের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবনা হাজির করেছে যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবনায় নেতানিয়াহু সম্মতি দিলেও হামাস এখন অনুমোদন করেনি।